শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি, স্ট্যান্ডবাজিতে উস্তাদ এবং টেন্ডারবাজিতে উস্তাদ। ক্যামেরা স্ট্যান্ডবাজি, পিয়ার স্ট্যান্ড। মাননীয় শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলে নকল আর চলবে না। 2026-এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই স্ট্যান্ডবাজি আর বাংলাদেশে চলবে না। হাঁটু সমান পানিতে, বুক সমান পানিতে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আপনি ডুবিয়ে ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন। এবং একটা পরীক্ষার প্রশ্ন আপনি প্রণয়ন করেছেন। আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা সৃজনশীল আপনি ভুল দিয়ে রেখেছেন। একটা পরীক্ষার্থীর তখন মানসিক অবস্থা কি ধরনের হয় একবার চিন্তা করেন। সে যখন দেখে প্রশ্নপত্রে ভুল, সে যখন নিজে চেষ্টা করে পরীক্ষায় উত্তর মিলানো, পরীক্ষা দিয়ে এসে হয়তো বুঝতে পারে প্রশ্নপত্রে ভুল, সে যখন উত্তর মিলাতে পারে না, তখন পরীক্ষার মধ্যে কি ধরনের মানসিক অবস্থা তৈরি হয় একবার চিন্তা করেন। আপনারা একবার দুঃখ প্রকাশের প্রয়োজন বোধ করলেন না, বরং এই শিক্ষার্থীদেরকে আপনারা বলছেন মাদকাসক্ত। এই শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। শিক্ষামন্ত্রীকে বলবো, শিক্ষার্থীরা গিনিপিগ নয়। শিক্ষার্থীদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। কিছুদিন পর পর একটা জিনিস ইচ্ছা হয়, আপনারা সেটা তাদের উপরে চাপিয়ে দেন, শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দেন। এই শিক্ষার্থীদের আপনাদের এক্সপেরিমেন্টাল টুল না, যে যখন ইচ্ছে তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্ট ফেল করলে আবার সে এক্সপেরিমেন্ট তুলে নেবেন। কারণ আপনাদের সন্তানরা দেশে পড়াশোনা করে না, আপনাদের সন্তানরে আপনারা বিদেশে রেখে পড়াশোনা করান। পরের সন্তানদেরকে রাস্তায় রেখে রাজনীতি করাবেন, পরের সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করবেন, পরের সন্তানদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। এই বাংলাদেশ নিয়ে এক্সপেরিমেন্ট আর আমরা আপনাদেরকে করতে দিব না। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি সংবেদনশীল আচরণ করার অনুরোধ করব। না হয় এই শিক্ষার্থীরা যদি রাস্তায় নেমে দৃঢ় অবস্থান নেয়, আপনার পাটাতন যে শক্ত না, এই অর্ধবেলা আন্দোলনেই সেটা বোঝা গিয়েছে।